This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালো প্লাস্টিকে মোড়ানো ছিল, হাতে ঝুলছিল প্যাকেট। মাংসের টুকরো উকি মারছিল প্যাকেট থেকে। মাংস নিয়ে বাড়ি যাচ্ছিলেন দুই বন্ধু, কষা মাংস আর রুটি। কিন্তু রাস্তার মাঝেই পিছন থেকে এসে খপ করে হাত ধরলেন একজন। দুই বন্ধুর বুক ধড়পড়। মাংসের প্যাকেট খোলার কথা বলতেই পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন। হরিণের মাংস সহ দুজনকে হাতে নাতে ধরলেন বনকর্মীরা। ধৃত উদয় সরকার এবং সুলেখাগিরি নামখানার হরিপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 1 কেজি করে মোট 2 কেজি হরিণের মাংস বাজেয়াপ্ত করেছে সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জ অফিসের অধীন ভগবতপুর বিট অফিসের বনকর্মীরা। ধৃতরা হরিণের মাংস খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছিল বলে জেরায় স্বীকারও করেছে বলে দাবি বনকর্মীদের। গোপন সূত্রে খবর পেয়ে পিছু নেন বন দফতরের কর্মীরা। পরে নামখানার দক্ষিণ চন্দনপিড়ি এলাকা থেকে দুজনকে হরিণের মাংস সহ হাতে নাতে ধরা হয় বলে জানা গিয়েছে। বলুন না, কি জন্য ধরলো? তাহলে কেন ধরলো বন দপ্তর আপনাকে? আমার বোনকে আনতে গেছিলাম, বোনের কাছে কে দিয়েছে সেই জন্য। আমি কিছুই জানি না। আপনি কি জানেন এমনি ধরে দিল বন দপ্তর? হ্যাঁ, আমি তো কিছু জানি না, আমি বলেছি, সব কিছু বলেছি। আমাদের কাছে ঘনিষ্ঠ সূত্রে খবর ছিল, সেই হিসাবে হচ্ছে কি আমরা ডিউটি করার সময় ধরা পড়ে গিয়েছিল। এদের নামে বন দপ্তর থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা শুরু করা হয়েছে এবং এদেরকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে। এবং কারা এই হরিণদের মেরে মাংস বিক্রি করছে এবং এই বন্যপ্রাণীদের কারা হত্যা করছে সেই তাদের তদন্তের জন্য ফরেস্টের অফিসার এই উদয় সরকারকে 4 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বন দফতর। বাজেয়াপ্ত মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে উদয় সরকারের পুলিশ হেফাজত এবং সুলেখাগিরির জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বন দফতর সূত্রে খবর, বেশ কিছুদিন আগে পাথর প্রতিমার ভগবতপুর এলাকা সংলগ্ন সুন্দরবনের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল বেশ কয়েকটি হরিণ ধরার ফাঁদ। সেই ফাঁদ উদ্ধারের পর বনকর্মীরা তল্লাশি চালায়। কোনোভাবে চোরা শিকারীদের ধরতে না পারলেও তখন থেকেই সুন্দরবনের জঙ্গলে বেআইনিভাবে হরিণ শিকার চক্রের সক্রিয় হওয়ার ঘটনা সামনে এসেছিল। এবার হরিণের মাংস সহ দুজন ধরা পড়ায় হরিণ শিকার চক্রের সক্রিয় থাকার বিষয়টি আরও জোরালো হলো। ধৃতদের জেরা করে এই চক্রের বাকিদের পাশাপাশি চোরা শিকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।